Assalamu alaikum. Pathology mini series lecture episode 4. Necrosis versus apoptosis. I am Dr. Sadiqul Islam Talukdar, retired associate professor of pathology. The আজকের series number 4 mini lecture on pathology for MBBS student. এর আগে 3টা পর্ব হয়ে গেছে, আজকে পর্ব 4। তো আজকের বিষয়বস্তু হচ্ছে নেক্রোসিস ভার্সাস অ্যাপোপ্টোসিস। Learning objectives of today's episode. After ending of this session, you will able to define necrosis and apoptosis and will able to differentiate necrosis from apoptosis. Identify causes and morphology, and you can understand clinical significance. মানে হচ্ছে যে এই এপিসোডটা, লেকচারের এপিসোডটা তুমি যদি আজকে শোনো বা দেখো, তাহলে তুমি এর পরে তুমি নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস এটাকে ডিফাইন করতে পারবে, এবং নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের মধ্যে যে পার্থক্য আছে, ডিফারেন্স আছে, সেগুলা তুমি বলতে পারবে। আর কি করতে পারবে? You can identify causes and cause and morphology. এই অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের কারণ কি কি, এবং এই নেক্রোসিসের কারণ কি কি, তুমি এটা বলতে পারবে, এবং এর সাথে ক্লিনিক্যাল কি সিগনিফিকেন্স আসে সেটাও তুমি বুঝতে পারবে। Now, what is necrosis? Necrosis is the death of cells in living tissue due to irreversible injury and is usually associated with inflammation. I repeat, necrosis is the death of cells in living tissue due to irreversible injury and is usually associated with inflammation. বাংলায় বলছি যে নেক্রোসিসটা হলো সেল ডেথ, মানে যে কোনো জীবিত প্রাণী বা জীব যখন মারা যায়, আমরা বলি না মারা গেছে, ডেথ হয়েছে, এরকম সেলও মারা যায়, মানে কোষ মারা যায়, কিন্তু হইতে হবে লিভিং বডিতে, মানে জীবিত মানুষের শরীরে এই সেল মারা যেতে হবে, তখন বলা হবে নেক্রোসিস। মৃত মানুষের শরীরে না, জীবিত মানুষের শরীরে। এটি বলা হচ্ছে ইন লিভিং টিস্যু, লিভিং টিস্যুতে সেল মারা যেতে হবে, তখন বলা হবে নেক্রোসিস। ডিউ টু ইরিভার্সিবল ইনজুরি, মানে এমন ইনজুরি হয়েছে সেটা আর নর্মালে ফিরে আসবে না, ইরিভার্সিবল, তখন বলা হবে নেক্রোসিস। অ্যান্ড ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন, এবং ইউজুয়ালি নেক্রোসিস হইলে তার সাথে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কি, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে ডিটেলস জানবো। আপাতত জেনে রাখো যে নেক্রোসিস যদি হয় তাহলে সাধারণত ইনফ্লামেশন হয়। What is apoptosis? Apoptosis is programmed cell death that occurs in a controlled manner without significant inflammation.
Apoptosis is programmed cell death that occurs in a controlled manner without significant inflammation. এখানে আবার নেক্রোসিসের পরে আমরা আসছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসটা হলো সেল ডেথ হবে কিন্তু প্রোগ্রাম করে, একটা প্রোগ্রাম থাকবে তার সাথে, কেন এবং কিভাবে করে এরকম একটা প্রোগ্রাম সাজিয়ে এই সেল ডেথটা হবে লিভিং টিস্যুতে, এবং এটা কন্ট্রোল ম্যানারে হবে উইদাউট সিগনিফিকেন্ট ইনফ্লামেশন, তেমন ইনফ্লামেশন হবে না আশেপাশে। নাও causes of necrosis: ischemia, infections, toxins, trauma, immune mediated injury. The causes of necrosis are ischemia, infection, toxin, trauma, immune mediated injury. তাহলে যে কোনো প্যাথোলজিক্যাল স্টাডি করতে গেলে আমরা কজ খুঁজি। এখানেও এই নেক্রোসিসের কজ কি? একটা আছে ইস্কিমিয়া, মানে ব্লাড সাপ্লাই কমে গেলে, আরেকটা আছে ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এই সমস্ত জীবাণু দিয়ে আক্রান্ত হলে, আর টক্সিক সাবস্টেন্স আছে, টক্সিন বলা হয় বিষ, সেই টক্সিক সাবস্টেন্সে দিয়ে ইনজুরি হয়, মানে নেক্রোসিস হয়। আরেকটা আছে ট্রমা, আঘাত লাগলে, হ্যাঁ, চট থাপ্পড়, কিল, ঘুষি, পিটুনি, এইগুলি হলো ট্রমা। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই ট্রমার জন্য হতে পারে। আর হইতে পারে ইমিউন মেডিয়েটেড ইনজুরি, আমাদের বডিতে যে ইমিউন মেকানিজম আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, সেখানে যে ঘটনাটা হয় তার জন্য সেল ইনজুরি হতে পারে, সেটা নেক্রোসিস আকারে। এরপরে আসতেছে কজেস অফ অ্যাপোপ্টোসিস। কজ কি আছে? ফিজিওলজিক সেল টার্নওভার, ডিএনএ ড্যামেজ, মিসফোল্ডেড প্রোটিন, ভাইরাল ইনফেকশন, হরমোন উইথড্রয়াল। আবার বলছি, ফিজিওলজিক্যাল সেল টার্নওভার, ডিএনএ ড্যামেজ, মিসফোল্ডেড প্রোটিনস, ভাইরাল ইনফেকশনস, হরমোন উইথড্রয়াল। মানে হচ্ছে যে আমাদের প্রয়োজনে যে সমস্ত ঘটনা ঘটে শরীরে, ওটাকে বলে ফিজিওলজিক্যাল। অপ্রয়োজনীয় যে সমস্ত ঘটনা ঘটে সেটা হলো প্যাথোলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যালি আমাদের সেলে টার্নওভার হবে, কিছু সেল মারা যাবে, কিছু সেল ধরে যাবে, কিছু সেল আবার নতুন হবে, এগুলো হলো ফিজিওলজিক্যাল। তাহলে এই যে ফিজিওলজিক্যাল যে টার্নওভার হচ্ছে সেলের, এই সময় অ্যাপোপ্টোসিস হবে। আর একটা আছে ডিএনএ ড্যামেজ হয়, ডিএনএ আবার রিপেয়ার হয়, ওই সময় অ্যাপোপ্টোসিস হয়। মিসফোল্ডেড প্রোটিন, প্রোটিন তো তোমরা জানো মেটাবলিজমের সময় একটা ফোল্ডিং এর একটা স্টেজ আছে, এখানে যদি মিসফোল্ডিং হয়, যেরকম ফোল্ড হওয়ার কথা ওই রকম না হয়, অন্যরকম হলো, মিসফোল্ডিং হয়। আরেকটা আছে ভাইরাল ইনফেকশনের জন্য অ্যাপোপ্টোসিস হতে পারে। আর হরমোন উইথড্রয়াল হইলে, হরমোন একটা ফিজিওলজিক্যাল লেভেল থাকে, এই লেভেল থেকে যদি উইথড্র করা হয় তাহলে এই অ্যাপোপ্টোসিস হবে। এই যে আমরা যদি অ্যাপোপ্টোসিস কথাটাকে ভেঙে বলি, যে তাহলে হয় অ্যাপোটোসিস। এই যে টসিস কথাটা হলো একটু ঝরে পড়া, অনেক সময় দেখা যায় চোখের পাতা পড়ে থাকে, এটাকে বলে টসিস, এরকম সেল ঝরে পড়ে। এটা নেক্রোসিস ভার্সাস অ্যাপোপ্টোসিস, মানে দুইটার মধ্যে পার্থক্য করে করে বলছি। নেক্রোসিস হলো সেল সুয়েলিং, মেমব্রেন রাপচার অ্যান্ড ইনফ্লামেশন। যখন নেক্রোসিস হবে সেখানে হবে সেল সুয়েলিং হবে,
মেমব্রেন ড্যামেজ হবে আর ইনফ্লামেশন হবে। কিন্তু অ্যাপোপ্টোসিসে কি হবে? সেল সিঙ্কেজ হবে, অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন করবে, নো ইনফ্লামেশন। তাহলে দুইটায় কিন্তু দুই রকম। নেক্রোসিস যখন হবে তখন সেলুলার সোয়েলিং হবে, মেমব্রেন ড্যামেজ হবে আর ইনফ্লামেশন হবে। আর অ্যাপোপ্টোসিস যখন হবে সেখানে সেল ড্যামেজ হবে, সেল সিঙ্কেজ হবে, সেল চুপসে যাবে, সেল সিঙ্কেজ হবে আর অ্যাপোপ্টোটিক বডি ফর্ম করবে এবং নো ইনফ্লামেশন, কোনো ইনফ্লামেশন হবে না। একটু অ্যাপোপ্টোটিক বডিটা কি জিনিস এটা হয়তো তোমরা বুঝতে পারো নাই। এই যে সম্পূর্ণ একটা সেল থাকে, যে সেলের মাঝখানে থাকে নিউক্লিয়াস আর তার বাইরে থাকে সাইটোপ্লাজম। তাহলে এটা যদি একটা রুটির মতো মনে করো, তাহলে রুটি আমরা কি খাই? ভাজি দেখাই। বরবটি ভাজি দিয়ে যদি খাই, কিছু বরবটি ভাজি নিলাম আমি রুটির মাঝখানে, একটা রুটি নিলাম প্লেটে, মাঝখানে বরবটি ভাজি নিলাম। বরবটি ভাজিগুলা দেখবা, কল্পনা করো টুকরাগুলা ডিএনএর মতো টুকরা টুকরা। এগুলিকে তুমি এই ক্রোমোজোমের মতো, তো ক্রোমোজোমের মতো হলো ডিএনএ স্ট্রাকচারটা। তাহলে মনে করে এগুলি ক্রোমোজোম। তোমরা জানো 22 জোড়া ক্রোমোজোম থাকে এরকম। এখন এই রুটির মাঝখানে যে ভাজিটা আছে বরবটি ভাজি, বরবটির লম্বাটা থাকে সিমের মতো। এইগুলি তুমি কল্পনা করে এই দিয়ে একটা সেল। এখন যদি খেতে চাও তাহলে রুটির সাইডে থেকে একটু গোল করে ছিড়বা, তারপরে ওই মাঝখান থেকে ভাজি কিছু নিয়ে ওই ওই টুকরার মাঝখানে দিবা, সেটা খেয়ে ফেললা। এইটার সাথে তুলনা করো এই সেলটা একটা গোল রুটির মতো, মাঝখানে নিউক্লিয়াস থাকে, সেখানে থাকে ওই ক্রোমোজোম বরবটির মতো। এখন যখন অ্যাপোপ্টোসিস হয় তখন এই একটা সেল সাইটোপ্লাজমের একটা অংশে কিছু নিউক্লিয়াস চলে আসে এবং তখন এইটাও একটা মিনি সেলের মতো হয়ে যায় এবং এইটাকে ম্যাক্রোফেজ খেয়ে ফেলে। এই রুটি যে আমরা খেয়ে ফেলি বরবটি সহ, এই নিউক্লিয়াসের অংশ সহ যে সাইটোপ্লাজমের অংশ তৈরি হলো, এটার নাম হলো অ্যাপোপ্টোটিক বডি। অ্যাপোপ্টোটিক বডিটা হলো আমাদের ওই রুটি ছিঁড়ে খাওয়ার মতো খাদ্য ম্যাক্রোফেজের জন্য। এইখানে তুলনা দিলাম আমি অ্যাপোপ্টোসিসের। এখন আসতেছে টাইপস অফ নেক্রোসিস। নেক্রোসিসের কি কি টাইপস আছে? কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফিটিক নেক্রোসিস, কেজিয়াস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, ফিব্রিনয়েড নেক্রোসিস, গ্যাঙ্গিনাস নেক্রোসিস। কোয়াগুলেটিভ, লিকুইফেক্টিভ, কেজিয়াস, ফ্যাট, ফিব্রিনয়েড অ্যান্ড গ্যাঙ্গিনাস নেক্রোসিস, এগুলো হলো নেক্রোসিসের টাইপ। মূল 4টা টাইপ আছে, সেটা হচ্ছে কোয়াগুলেটিভ, লিকুইফেক্টিভ, কেজিয়াস, ফ্যাট। আমরা এই পর্যন্ত যা জানতে পেলাম সেটা হচ্ছে নেক্রোসিস ইজ অলওয়েজ প্যাথোলজিক, apoptosis may be physiologic or pathologic. Inflammation is characteristic of necrosis. এটা খুব ভালোভাবে জেনে রাখো, নেক্রোসিস ইজ অলওয়েজ প্যাথোলজিক। নেক্রোসিস হয় মানে সেটা প্যাথোলজিক। অ্যাপোপ্টোসিস মে বি ফিজিওলজিক, মে বি প্যাথোলজিক। আর ইনফ্লামেশন থাকলে, যেখানে নেক্রোসিস হচ্ছে ওটার হলমার্ক হলো এই নেক্রোসিসের হলমার্ক। ইনফ্লামেশন থাকে যদি, সেল ড্যামেজ হচ্ছে কিন্তু ইনফ্লামেশন, এটা হলো নেক্রোসিস। The summary of today's episode is necrosis and apoptosis are major form of cell death.
know the difference for MBBS examination. তা আজকের ক্লাসের সামারি হচ্ছে নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস আর মেজর ফর্ম অফ সেল ডেথ। সেল ডেথের যে মেজর ফর্ম আছে, মেজর ফর্মটা হলো নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিস, এবং নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের মধ্যে যে ডিফারেন্সগুলা, এগুলি কিন্তু এমবিবিএস পরীক্ষার সময় ধরে তোমাদেরকে, এইগুলি ভালোভাবে জেনে রাখবা। আজকের মতো আজকের এপিসোড শেষ করছি। আজকের পর্ব ছিল 4 নম্বর পর্ব। এর আগেও 3টা হয়ে গেছে, তারা এই 3টা পর্ব দেখো নাই আমার এই সিরিজ লেকচারে প্লে লিস্টে এগুলো আছে। প্রথমটাই হলো প্রথম দিকে, তুমি 4 নম্বর পর্যন্ত দেখতে দেখতে আসো। তোমার আমার কাছে মনে হচ্ছে তোমাদের এটা ভালো হবে। যারা বিশেষ করে বাংলা ভাষী, ইংলিশ কম বুঝো, তাদের জন্য আমার লেকচারই খুবই ভালো। আমি বাংলা ইংলিশ মিশিয়ে তোমাদেরকে গিলে খাওয়ার জন্য আমি তৈরি করতেছি এই সমস্ত লেকচার। আমি দীর্ঘ 28 বছর আমি প্যাথোলজিতে টিচার ছিলাম, 28 বছর আমি শিক্ষকতা করেছি। আমার এমফিল করেছি, পোস্ট গ্রাজুয়েট করেছি 1995 সনে। আমি দীর্ঘদিন আমি তোমাদেরকে শিক্ষকতা করতে পেরেছি, যার জন্য আমি তোমাদেরকে অতি সহজেই বুঝিয়ে আমি লেকচার দিতে পারবো। তোমরা আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কি বুঝলে না, কি জানতে চাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এই বলে আমি শেষ করছি। তোমরা ভালো থাকে। আল্লাহ হাফিজ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার।